পশ্চিমারা আপনার কানের মধ্যে ফড়া দিয়ে দিয়েছে। বুশ বলেছিল অল মুসলিম ইজ নট টেররিস্ট বাট মুসলিম ইজ টেররিস্ট। আপনি বাট মুসলিম ইজ টেররিস্ট গ্রহণ করেছেন, কিন্তু সে যে প্রথম বলেছে অল মুসলিম ইজ নট টেররিস্ট, আপনি সেটা গ্রহণ করেননি। পারস্পরিক যখন বিবাদ হয়, ঝগড়া ফাসাদ হয়, কোরআনুল কারীমের নির্দেশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো পারস্পরিক সন্ধি করে দেওয়া, মিলিয়ে দেওয়া। শুধুমাত্র আমরা কোরআনের শরীয়তের বিধানকে প্রত্যেকের জায়গা থেকে, ব্যক্তির জায়গা থেকে, সামাজিক জায়গা থেকে, রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা এটাকে সংকুচিত করে ফেলেছি। মনস্তাত্ত্বিকভাবে, মনোজগৎভাবে আমরা এটাকে খুব সংকীর্ণ ভাবি এবং সংকীর্ণ মনে করি। এর একটা উদাহরণ হলো আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে, বাস্তব প্রমাণ আপনাদের ঘরে ঘরে, যে কোরআন আপনার কাছে কতটা সংকীর্ণ। আপনার সন্তানকে যখন লেখাপড়া করে শিখতে দেন, আপনার সন্তান যদি অঙ্ক না বুঝে, তার জন্য আপনি তার প্রাইভেট টিচার পর্যন্ত ব্যবস্থা করেন। সে যদি ইংলিশ না বুঝে, তাকে তার টিচারের ব্যবস্থা করেন। সে যদি সায়েন্সের সাবজেক্ট না বুঝে, তার টিচারের ব্যবস্থা করেন। এখন সে যদি ক্লাস 7-এ উঠে কিংবা 8-এ, 9, 10, 11 পর্যন্ত তার সায়েন্সের সাবজেক্ট থাকে, তাহলে তার জন্য টানা 8, 9, 10, 11 পর্যন্ত, তার মেডিকেল সায়েন্স পাওয়া পর্যন্ত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়া পর্যন্ত, কোচিং পর্যন্ত আপনার চলে। কারণ ওটা আপনার মধ্যে এমনভাবে বিরাজ করতেছে যে ওটা আপনার মনোজগতে খুব ব্রড মাইন্ড হয়ে আছে, অনেক বড় মাইন্ড হয়ে আছে, বড় জায়গা জুড়ে আছে। আর কোরআনের মাইন্ড আপনার কাছে এত সংকীর্ণ যে আপনার সন্তান যে কোরআন থেকে জ্ঞান অর্জন করবে, যে কোরআন থেকে হেদায়াত গ্রহণ করবে, যেই কোরআন থেকে আলোকবর্তিকা গ্রহণ করবে, সেইখানে আপনি খুবই সংকীর্ণ এবং সংকীর্ণতার পরিচয় দেন। আপনার টিচারকে, একজন টিচার আপনি ব্যবস্থা করেন না, যদিও করেন তাহলে সংকীর্ণতার আরও পরিচয় হলো যখন আপনার সন্তানের পরীক্ষা আসে, তখন পরীক্ষার যেই সায়েন্স, অঙ্কের টিচার এবং সায়েন্সের টিচার যারা আছে তাদের পড়ার রুটিন মাফিক চলে, কিন্তু কোরআনের টিচারের ওই কয়েকদিন পড়া অফ দিয়ে দেন, এমনকি ওই মাসটা, এমনকি 2 মাস পর্যন্ত অফ করে দেন। এটা হলো আপনার ঘরেই আপনি সংকীর্ণতার পরিচয় দেন কোরআনের ব্যাপারে। বলছি যে কোরআন আপনাকে, আপনি আপনার নিজের কাছে, আপনার বিবেকের কাছে, আপনার কলবের মধ্যে কোরআনকে আপনি সংকীর্ণ করে ফেললেন, সেই কোরআন আপনাকে এই জাগতিক কিসের কল্যাণ দিবে, পরজাগতিক আপনাকে কিসের কল্যাণ দিবে? পরজগতে যখন আপনার মালিকি ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিকের সামনে যখন আপনি উপস্থিত হবেন, সেখানে মালিকের সামনে আপনাকে কিভাবে সুপারিশ করবে, যার ব্যাপারে দুনিয়ার জিন্দেগির মধ্যেই আপনি তাকে সংকীর্ণ করে রেখেছেন। এই জন্যই রাষ্ট্রীয়ভাবে যেটার প্রসার প্রসারণা থাকে, সেটা মানুষের অন্তঃকরণে, ঘরে বাইরে সর্বত্রই বিরাজ করে। আর রাষ্ট্রীয়ভাবে যেটাকে সংকীর্ণ করে দেওয়া হয়, সেটা ব্যক্তি পর্যায় পর্যন্ত তার সংকীর্ণতা চলে আসে। ভুল বলছি? আকিমুদ্দিন, আকিমুসসালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করো, আছে কোথায়? এই কথাগুলো কোথায় আছে? কোরআনে। কথাগুলো কার? তো কাকে বলছে দিন প্রতিষ্ঠা করতে? আল্লাহ আসমান থেকে এসে দিন প্রতিষ্ঠা করবেন। আকিমুসসালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে বলেছে। নামাজ কার উপরে ফরজ? বান্দার উপরে। তাহলে প্রতিষ্ঠা করবে কে? তাহলে এই কোরআনের সমস্ত বিষয়গুলো বাস্তবায়ন করবে কারা?
সেই বাস্তবায়নের জায়গায় আমরা কি সামনে না পিছিয়ে? কেন পিছিয়ে? আপনি নিজের কাছে নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহ তো আমাকে বলছে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে, আকিমুসসালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে, তাহলে আমি কেন আমার জায়গা থেকে দিন প্রতিষ্ঠার কাজে আমি এগিয়ে যাই না, নামাজ প্রতিষ্ঠার কাজে আমি এগিয়ে যাই না? কেন আমি পিছনে? আমি আমার নিজেকে প্রশ্ন করি, আমার রব যদি আমাকে এই দুটা বিষয় প্রশ্ন করে, আমি কি প্রস্তুত রয়েছি আমার রবের কাছে এর জবাব দিতে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নূর আয়াত নাম্বার 63 আল্লাহ বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন, আপনি তাদেরকে জানিয়ে দিন, সুতরাং যারা এই মানুষের মধ্যে যারা তার বিরুদ্ধাচরণ করে, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলেন তারা যেন সতর্ক হয়, তারা সতর্ক হোক। তাদেরকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে কার পক্ষ থেকে? বিপর্যয় তাদের উপর আসবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে। আপনি কি জানেন বিদায় হজ্জের যখন মক্কা বিজয় হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সাধারণ ঘোষণা ক্ষমা করেছিলেন, কিন্তু তাদের জন্য ক্ষমা ঘোষণা করা হয় নাই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত। সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, তাদেরকে ক্ষমা করা হয় নাই, তাদেরকে কতল করা হয়েছে। এমনকি কাবার গিলাফ ধরে রাখছে, কারণ যদি কেউ কাবার গিলাফ ধরত তাহলে তাকে হত্যা করা নিষিদ্ধ ছিল। যদিও তারা মূর্তি পূজা করত, যদিও তারা উলঙ্গ হয়ে কাবার তাওয়াফ করত, তারপরে তাদের দিমাগে এটা ছিল যে না, কাবার গিলাফ যেহেতু এখন ধরে রাখছে, তাকে আনাও যাবে না, হত্যা করাও যাবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, সে যতই কাবার গিলাফ ধরে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণকারী যারা গালি দিত, এদেরকে রেহাই করা হবে না, কাবার গিলাফ ধরে রাখলো, এদেরকে সেখান থেকে এনে হত্যা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ কিভাবে করে? কোরআন নাজিল হয়েছে কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনের একটা কথাও যদি উম্মতের কেউ বিরুদ্ধাচরণ করে, সে আর উম্মতই থাকে না। ইচ্ছাকৃতভাবে করলে উম্মত থাকে না, অনিচ্ছাকৃতভাবে করলে তার ঈমান নড়বড়ে হয়ে যায়। তাকে তাওবা করতে হবে এবং তাকে ঈমান গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের আমি এই যে খুতবাগুলোর আলোচ্য বিষয়গুলো নিয়েছি, গত জুমাতে যে বিষয়ে আলোচনা করেছি, মনে হচ্ছে যেন এই সমাজের মানুষগুলোর এখন যেই পরিণতি, এগুলো দেখে দেখে সবেমাত্র আল্লাহ কোরআন নাজিল করেছেন। আজকের যে আলোচনা, সূরাতুন নূর, সূরাতুল আনফাল, সূরাতুল আনআমের 65 নম্বর আয়াত, সূরাতুল আনফাল 46 নম্বর আয়াত, সূরাতুল নূর 63 নম্বর আয়াত, অংশ বিশেষ, পূর্ণাঙ্গ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআম, চতুষ্পদ, চার পায়া জন্তু নামে একটি সূরা দিয়েছেন। এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোথাও আনআমের সাথে তুলনা করেছেন।
উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই মানুষকে উদ্দেশ্য করে বলেছেন উলাইকা কাল আনআম, ওরা তো চার পায়ে জন্তুর ন্যায়, ওরাই তো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল, এবং এরাই তো পথভ্রষ্ট গুমরাহী। কে বলেছেন? কাদেরকে? যাদের কানের কাছে কোরআনের কথা শোনার পরেও তারা সাড়া দেয় না, যারা চোখে কোরআনের কথা দেখেও তারা সেটা না দেখার ভান করে চলে যায়, যাদের কলবের মধ্যে কোরআন ফুঁসার পরেও তারা সাড়া দেয় না, এদেরকে বলা হয়েছে কাল আনআম। একটা গরুর কাছে যদি গিয়ে কোরআনের একটা আয়াত পড়েন যে এই গরু তোকে তো এইভাবে ঘাস খাইতে বলছে, ওই ফসল খাইতে নিষেধ করছে, গরু শুনবে? বুঝেন নাই? যে গরুকে বলা হয় যে আল্লাহ তো তোমাকে নিষেধ করছে এই এখানে ঘাস খাইতে, আরেকজনের ফসলের কাছে যাইতে নিষেধ করা হয়েছে, গরু শুনবে? তো আপনার মধ্যে আর গরুর মধ্যে পার্থক্য কি? আল্লাহ তো বলছে আপনাকে হালাল খাইতে, হারাম বর্জন করতে, অন্যের সম্পদের দিকে না তাকাইতে, অন্যের ফসলের দিকে না তাকাইতে। তা আপনি তো অন্যের ফসলের দিকে হাত বাড়ান, অন্যের সম্পদের দিকে হাত বাড়ান, ঘুষের দিকে হাত বাড়ান, সুদের দিকে হাত বাড়ান, তাহলে আপনার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য রইল? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেই তো বলছে বাল হুম আদল, এরাই হলো গুমরাহী। সুতরাং অবশ্যই এরা হলো গুমরাহী। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 65 নম্বর আয়াত যখন নাজিল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করেছিলেন, আউযু বিওয়াজহিকাল কারীম, আউযু বিওয়াজহিকাল কারীম, আমি আশ্রয় প্রার্থনা করি সেই সত্তার, সেই সম্মানিত সত্তার কাছে। সম্মানিত সত্তাকে আল্লাহ, সে আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। তাহলে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাতুল আনআমের 65 নম্বর আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব এই দোয়া করলেন? কেন তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন? কি রয়েছে এই আয়াতে কারিমায়? তাহলে এই আয়াতে কারিমার কোনো কিছু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খটকা লাগে, তাহলে তার উম্মতের কাছে কেন খটকা লাগবে না? উম্মত শব্দের অর্থই তো অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি খটকা লাগে, তাহলে তার উম্মতের তো অনুসারীদের তো খটকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলে দিন, আপনি তাদেরকে বলে দিন। এ কুল ফাইল হলেন আল্লাহ, আর আমর করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আদেশ করেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতকে, এখন উম্মত বলতে শুধুমাত্র আমরা যারা মসজিদে এসেছি এরা, উম্মাহ শব্দের অর্থ হলো অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত অবধি পর্যন্ত যত মানব জাতি আসবে এরা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। বললে তাহলে যে মূর্তি পূজা করে সে কিভাবে অনুসারী হয়? প্রশ্ন। যে ব্যক্তি আল্লাহকেই স্বীকার করে না, নাস্তিক, সে আবার কিভাবে অনুসারী হয়? উম্মত কিভাবে হয়? তাহলে জেনে নিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে ইমরানের এক তাফসীরে আমি পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানব জাতি আল্লাহ তাআলার তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানব শিশু আল্লাহ তাআলার তাওহীদের উপর জন্মগ্রহণ করে, এক ইলাহের উপর স্বীকার করে জমিনে আসে। কেন? নবম পারায় রয়েছে, আমাদেরকে রূহ জগতে প্রশ্ন করা হয়েছিল। আমি এখান থেকে অনেকবার আপনাদেরকে বলেছি, কার কার মনে আছে? রূহ জগতে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু, তু মানে আল্লাহ বলছেন আলাস্তু, আমি কি তোমাদের, বিরব্বিকুম, তোমাদের রব। তখন আজকের যারা হিন্দু, আজকের যারা ইহুদি, আজকের যারা বৌদ্ধ, আজকের যারা খ্রিস্টান, আজকের যত সম্প্রদায় আছে, বহিরা অন্যান্য যত পৃথিবীর সম্প্রদায় আছে, এর সব মানুষ রূহ জগতের মধ্যে রব্বে কারিমকে রব বলে স্বীকার করেছে। স্বীকারই করেনি,
বালা, হ্যাঁ, শাহিদ না, আমরা সাক্ষী দিচ্ছি। পালু, তারা বলেছিল, রুহু জগতের রুহুগুলো বলেছিল, বালা, হ্যাঁ, শাহিদ না, আমরা সাক্ষী দিচ্ছি। আপনি বলেনই না, রব্বরে স্বীকারই করেন না, সাথে সাথে একই বাক্যে আপনি সাক্ষীও দিয়ে এসেছেন। যখন আপনি সাক্ষী দিয়ে আসলেন, জমিনে যখন আপনি জন্মগ্রহণ করার পর আসেন, তাহলে কিসের উপরে জন্মগ্রহণ করলেন? আল্লাহ তাআলার এক তাওহীদের উপর জন্মগ্রহণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দাওয়াত দিতেন? তাওহীদের দাওয়াত দিতেন। কিসের দাওয়াত দিতেন? তাওহীদ। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাওহীদ বাক্য। এই তাওহীদ বাক্য স্বীকৃতি দেওয়ার পর জমিনের মধ্যে তার পিতা কিংবা তার মাতা তাকে ইয়াহুদ কিংবা নাসারা কিংবা মাজুসি মূর্তি পূজক বানায়। আপনি ছাত্র জীবনে তো ঘুষ খান নাই। ছাত্র জীবনে ঘুষ খাইছেন? বলেন, ছাত্র জীবনে ঘুষ খাইছেন? ঘুষ খান নাই। তাহলে ঘুষ খাইছেন কোথায়? ছাত্র জীবন শেষ করে কর্মজীবনে। তাহলে কর্মজীবনে আপনার গাইডে কারা ছিল? আপনাকে কারা গাইড করত? তারাই তো আপনাকে ঘুষখোর বানিয়েছে, সুদখোর বানিয়েছে। অতএব প্রত্যেকটা মানব শিশু তার তাওহীদের উপর জন্মগ্রহণ করে, তার পিতামাতা তাকে সুদখোর বানায়, ঘুষখোর বানায়, মাজুসি মূর্তি পূজক বানায়, ইয়াহুদ কিংবা নাসারা বানায়। সম্মানিত হাজিরিন, কোরআনের কথাগুলো এমন, কখনো কখনো আমরা যারা আলোচক আমাদের পিতা কিংবা মাতার বিরুদ্ধে চলে যায়। কারণ কোরআন সত্য, আর সত্যবাণী বললে কখনো কখনো পিতা অসন্তুষ্ট হয়, মাতা অসন্তুষ্ট হয়, এমনকি ঘরের আপনজন স্ত্রীও অসন্তুষ্ট হয়। বলছি হ্যাঁ, 4 বিয়ের কথা বললে বাংলাদেশে স্ত্রী অসন্তুষ্ট হবে না সন্তুষ্ট হবে? বলেন, 4 বিয়ের কথা বললে কি স্ত্রী সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? তাই বিধান কার? আল্লাহর। তা আপনার তো মোটামুটি 4 জন স্ত্রী চালানোর মতো ক্ষমতা আছে। আপনি একটা বাড়ির মালিক, 3-4টা ফ্ল্যাট মালিক, এক স্ত্রীকে এক একটা ফ্ল্যাট দিয়ে দিলে অন্য ভাড়া দিয়ে আপনি স্ত্রী পরিচালনা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা আপনাকে দিয়েছে, তো এই বিধান তো আপনার জন্য। এই বিধান কার? আপনার জন্য। কিন্তু স্ত্রীরা অসন্তুষ্ট হয়ে যায়, তাইলে বিধান কার? আল্লাহর। অসন্তুষ্ট হয় স্ত্রীরা। এই জন্যই কোরআনের বিধানগুলো কখনো কখনো আমরা যারা আলোচনা করি, আপনারা তো অসন্তুষ্ট হবেনই, কারণ কখনো কখনো আপনাদের পক্ষে যাবে, কখনো বিপক্ষে যাবে। আরে আপনারা পক্ষে বিপক্ষে কিছু তো যায় আসে না। আমার পিতাই তো আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় কোনো কোনো আলোচনায়, আমার মাতাই তো আমার অসন্তুষ্ট হয়ে যায় কোনো কোনো আলোচনায়, আমার স্ত্রী তো অসন্তুষ্ট হয়ে যায় কোনো কোনো আলোচনায়, আমার নিজ সন্তান অসন্তুষ্ট হয়ে যায় আমার কোনো কোনো আলোচনায়, আমার নিজ মাতা অসন্তুষ্ট হয়ে যায় কোনো কোনো আলোচনায়। বলছি কোরআনের বিধান সন্তুষ্ট হতে পারেন আর না পারেন, এইটা আপনাকেই মানতেই হবে, তবেই আপনার ঈমান। আর না মানাটাই হলো বেঈমান, না মানাটাই হলো নাস্তিকতা, না মানাটাই হলো কুফর, না মানাটাই হলো বরখেলাপ করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কারিমে কি বলছেন? হে নবী, আপনি বলে দিন, আল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয় আপনারা অস্বীকার করেন, আল্লাহর বিধানকে অস্বীকার করেন, আদেশকে বিরুদ্ধাচরণ, নবীজির আদেশ বিরুদ্ধাচরণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। সেই শাস্তি কি? এখন এই আয়াতের সাথে বললে আপনারা যাবেন বন্যার দিকে, কারণ এর আলোচনা বন্যার সাথে মিল রয়েছে। এই আলোচনার সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা রয়েছে, এই আলোচনার সাথে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত কোরআনে আল্লাহ বলেন, আইয়াবআসা আলাইকুম আযাবান, আমি তোমাদের উপর শাস্তি প্রেরণ করব, শাস্তি পাঠিয়ে দিবেন। কোথা থেকে?
আলা উপর থেকে, ঊর্ধ্বলোক থেকে তোমাদের উপর শাস্তি পাঠানো হবে। তো ঊর্ধ্বলোক থেকে শাস্তি পাঠানোর তাফসীরে এসেছে দুটি বিষয়। এক, অতিবৃষ্টি ঢালতে থাকবে, অথবা আকাশকে কৃপণ করে দেওয়া হবে, আকাশ কোনো পানি বর্ষণ করবে না, শাস্তি। এই জন্যই বলা হয় অতিবৃষ্টি, অনাবৃষ্টি আল্লাহর শাস্তি, আল্লাহর লানত, পানিশমেন্ট মানব জাতির জমিনের মানুষের উপর। কেন বুঝবেন না? আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, ডাক্তার অনুসন্ধান করে বের করার চেষ্টা করে তিনি কেন অসুস্থ হলেন। বুঝেন কিন্তু কেন শব্দটা আসছে, তিনি কেন অসুস্থ হলেন, কেন শব্দটা আসছে কিনা, প্রশ্নবোধক আসছে কিনা। অথবা গিয়েছেন, ঔষধ দিল, খেলেন, এক সপ্তাহ আবার গেলেন, আমার তো রোগ সারে নাই, এবার তিনি কেন শব্দটা যোগ করবেন। ওষুধ তো ভালো দিয়েছি, তাহলে কেন ভালো হচ্ছে না। অনেক সময় আপনাদেরকে ডাক্তার এই কথা বলে না, ওষুধ তো ঠিক আছে কিন্তু কেন ওষুধ কাজ করছে না, তার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কেন শব্দের উদ্ঘাটন করার জন্য। তাহলে আল্লাহ জমিনের মধ্যে আকাশ কৃপণ করে দিবে, জমিনকে, আকাশকে অথবা পানি ঢালার জন্য নির্দেশ দিবে। কেন দিবে এটা কি আপনি অনুসন্ধান করবেন না? এই কেন শব্দটার অনুসন্ধান আপনার উপরে দায়িত্ব। কোরআনুল কারীমে কেন শব্দের উত্তর আছে না নাই, সেগুলো তো আপনাকে অনুসন্ধান করতে হবে। কেন এই কেন শব্দের উত্তর খুঁজে আপনার সুস্থতার জন্য, আপনার ভিতরে যে কুফর রয়েছে এটার সুস্থতার জন্য, আপনার ভিতরে যে শিরক রয়েছে এটার সুস্থতার জন্য, আপনার মধ্যে যে মানসিকতা, কলুষিত মানসিকতা রয়েছে, জুলুমের মানসিকতা রয়েছে, হিংসার মানসিকতা রয়েছে, আল্লাহর অপছন্দনীয় যা কিছু রয়েছে এর সব মানসিকতা বা রোগ আপনার ভিতরে রয়েছে, এগুলোর সুস্থতার জন্য কোরআনকে কেনর জায়গায় এনে অনুসন্ধান করতে হবে আমার সমস্ত রোগের প্রতিষেধক। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বলেন আলা আইয়াবাসা আলাইকুম, আমি তোমাদের জন্য আযাব, পানিশমেন্ট প্রেরণ করে উপর থেকে, মিন ফাওকিকুম, অথবা আও মিন তাহতি আরজুলিকুম। ফাওকুন হলো উপরে, উদ্দালোক থেকে তোমাদের জন্য শাস্তি প্রেরণ করা হবে। আও অথবা মিন তাহতি আরজুলিকুম, রিজলুন হলো পা, পা কি উপরে থাকে না জমিনে, অতএব নিচ থেকে, তাহতুন হলো নিচে, তাহতুন হলো নিচে, নিচের থেকে আমি তোমাদের জন্য পানিশমেন্ট পাঠাবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আসমান থেকেও পানি এসেছে, জমিন থেকেও পানি উত্তোলন হয়েছে, জমিন থেকেও কি পানির উত্তোলন হয়েছে। এই মিলে হলো মহা প্লাবন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃষ্টি ব্যতীত পৃথিবীর কোনো পাহাড় পর্যন্ত অবশিষ্ট ছিল না, ওই পাহাড়ের চূড়া পর্যন্ত পানি পৌঁছে নাই। কেননা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই পুত্র বলেছিল যে আমি পাহাড়ে উঠে যাব, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার মধ্যে কথোপকথনের মাধ্যমে বিশাল আকৃতির এক ঢেউ এসেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কত উঁচু, তার চেয়েও উঁচু পর্যায়ের একটি ঢেউ এসে ওই ঢেউয়ের নিচে পড়ে গেল, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনোদিন সন্তান আর কোনোদিনই উঠতে পারেনি। তাহলে আসমান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রেরণ করবেন, জমিন থেকে, আসমান থেকে পানি অবতরণ করবেন, জমিন থেকে কি করবেন, পানি অবতরণ, পানি উত্তোলিত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করলেন। দুটি হাদিসের উদ্ধৃতি রয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসের উদ্ধৃতি নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আবেদন করেছিলেন, তিনটি আবেদন করেছিলেন। একটি আবেদন করলেন আল্লাহর কাছে যে আমার উম্মতকে প্লাবন দিয়ে, পানি দিয়ে, ভূমিধস দিয়ে ধ্বংস করে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা গ্রহণ করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা দিয়ে দিয়েছেন। এবং আমার উম্মতকে মহামারী দিয়ে, যেমন লূত আলাইহিস সালামের কওমকে পশ্চিমের বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে পূর্বের বাতাস দ্বারা সাহায্য করা হয়েছে। জঙ্গে জামাল, জঙ্গে হুনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জঙ্গে জামালের দিকে গেলেন, সাহাবায়ে সাথে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াবিয়া নামক একটি মসজিদ রয়েছে, সেই মসজিদে তিনি প্রবেশ করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। সাহাবায়ে কেরাম তার সাথে সালাত আদায় করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করলেন, অর্থাৎ গোপন সলা পরামর্শ করলেন। মুনাজাতের শাব্দিক অর্থ এখানে হলো গোপন সলা পরামর্শ করা। কার সাথে? গোপন সলা পরামর্শ করলেন রবে কারীমের সাথে। গোপন সলা পরামর্শ করে সেখান থেকে তিনি আসলেন, এসে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি 3টি জিনিস চেয়েছি, 2টি আমাকে দেওয়া হয়েছে, 1টি আমাকে দেওয়া হয়নি। একটি হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে পশ্চিম দিকের বাতাস দ্বারা ধ্বংস করা হয়েছে, আর আমাকে পূর্ব দিকের বাতাস দ্বারা সাহায্য করা হয়েছে। কিয়ামত সংঘটিত হবে কোন দিক থেকে? কোন দিক থেকে? কিয়ামত যখন সংঘটিত হবে তখন সূর্য কোন দিকে অস্ত যাবে? আবার পুনরায় উদিত হবে কোন দিক থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলো সাহায্য এবং বিজয়, যুদ্ধের ময়দানে যতগুলো বিজয় এসেছে, তার সব কয়টার বিজয় এসেছে পূর্ব দিগন্তের বাতাস থেকে। আমার কথা নয়, তাফসীরে মাজহারিতে এই উদ্ধৃতিগুলো আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা যুদ্ধের বিজয়ের মধ্যে পূর্ব দিগন্তের বাতাস দিয়ে তাকে সাহায্য করা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে এই কথাটাই আসছে, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। রিহুন হলো বাতাস, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদেরকে বাতাস, অর্থাৎ বাতাস দ্বারা সাহায্য করা হবে। এই বাতাস দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ যারা খেলাফত গঠন করবে, রাষ্ট্র পুনর্গঠন করবে, তাদের ব্যাপারে সরাসরি এই আয়াতের তাফসীর রয়েছে তাফসীরে মাজারি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে। আপনারা একটু কাইন্ডলি যাদের কাছে অনুবাদ তাফসীর রয়েছে দেখে নেবেন। সূরাতুল আনফাল, আনফাল শব্দের অর্থ যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধলব্ধ, যুদ্ধের ময়দান থেকে যেই সম্পদ আহরণ হয়, ওই যুদ্ধের যে মালামাল গ্রহণ করা হতো, ওই মালামালের নামেই সূরাতুল আনফাল নামকরণ করা হয়েছে। আর এই সূরার নামে 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তানাজাউ, বুঝে নেন, ওয়ালা তানাজাউ, তোমরা বিবাদে লিপ্ত হবে না, ফাসাদে লিপ্ত হবে না, ঝগড়ায় লিপ্ত হবে না, মারামারিতে লিপ্ত হবে না। যদি হও ফাতাফশালু, তোমাদের মধ্যে তোমরা ক্ষমতা হারাবে, ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের নিজেদের মধ্যে বিবাদের কারণে তোমরা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। 2টি কথা, যদি তোমরা বিবাদে লিপ্ত হও, আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তানাজাউ, বিবাদে লিপ্ত হবে না। এখন আওয়ামী লীগ বিএনপি কি করে? হতে পারে আপনি আওয়ামী লীগ করেন, হতে পারেন বিএনপি করেন, কিন্তু আপনি তো মানুষ। হতে পারে আপনি জামাত করেন, হতে পারে আপনি ইসলামী আন্দোলন করেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেন, জাতীয় পার্টি করেন, আপনি তো মানুষ। কোরআনের বিধান কার জন্য? নাকি আওয়ামী লীগের জন্য, নাকি বিএনপির জন্য, নাকি জাতীয় পার্টির জন্য, নাকি জামাতের জন্য? গোটা মানব জাতির জন্য কোরআনের এই বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানব জাতিকে বলছেন ওয়ালা তানাজাউ, তোমরা মারামারি করো না, বিবাদে লিপ্ত হও না, ফাসাদে লিপ্ত হও না, ফাতাফশালু, তোমরা তাহলে কি হবে? ক্ষমতা হারাবে, ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের মধ্যে কি হবে? বিবাদ করলে তোমরা ক্ষমতা হারাবে এবং সাহস হারাবে। মুসলিম উম্মার আজকে ক্ষমতা আছে না নাই? আছে। আজকে ফিলিস্তিনের জনগণ মারা যাচ্ছে না, যায় না? তাদের জন্য মুসলিম উম্মাহ দাঁড়াইতে পারছে কেন? বিবাদের কারণে। কিসের কারণে? আল্লাহ তো নিষেধ করছেন বিবাদ করবে না, তাহলে তাদের বিবাদের কারণে
সৌদি আরব ইরানের সাথে বিবাদ, সৌদি আরব কাতারের সাথে বিবাদ, মুসলিম উম্মাহ বাংলাদেশের সাথে পাকিস্তানের বিবাদ, বাংলাদেশের সাথে আফগানিস্তানের বিবাদ, রোহিঙ্গা মুসলিমদের জন্য কোনো সাহায্য করতে পারে না মায়ানমারের সাথে বাংলাদেশের বিবাদ। যখন মুসলিম সমাজ এই বিবাদে লিপ্ত হবে তখন এরা ক্ষমতা হারাবে এবং এদের জন্য কোনো সাহায্য আসবে না। প্রতিশ্রুতি কার? তাহলে এই জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এটাই তো শাস্তি। কোনো সাহায্য আসছে? সাহায্য পাইতেছেন? হ্যাঁ, বিবাদ বিতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মত যেন মারামারি এবং বিবাদে লিপ্ত না হয়। আল্লাহ তাআলা এটা তাকে দেন নাই এবং এটা ফেরত দিয়েছেন। তাহলে আপনি বলতে পারেন আল্লাহই তো বিবাদ রেখে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তাআলা এটা রেখে দিয়েছেন, এই জন্যই তো এখন বিবাদ হয়। হ্যাঁ, মসজিদ নিয়ে বিবাদ। আপনাকে পারমিশন, কোরআনের কোন আয়াত দ্বারা পারমিশন দিয়েছে আপনি মসজিদে বিবাদ করবেন? আপনি ইমানদার মুসলিম, মুসলমান বিবাদ করে না, ইমানদার বিবাদ করে না। বিবাদ তো করে কুফরকারী, যে কুফরিকে বিশ্বাস করে, যে কুফরির মতাবলম্বকে বিশ্বাস করে, যে কুফরিকে গ্রহণ করে, যে কুফরিকে পছন্দ করে, যে কুফরিকে ভালোবাসে, সেই তো বিবাদ করে, সেই তো মারামারি করে, সেই তো হত্যায় লিপ্ত হয়। আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবাবুল মুসলিমিন ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। কিতাল মানে হত্যা করা হলো কুফরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, ফুসুক বিশৃঙ্খলা করা নিষিদ্ধ। আর ওয়া কিতালুহু কুফরুন, তোমাদের মধ্যে যদি হত্যা মারামারি হয়, পরস্পরকে হত্যা করে, মনে রাখবে এটা কুফরি। কেউ যখন কাউকে হত্যা করে সে কুফরি করলো। যে কুফরি করলো, যেমন কোন ব্যক্তি একজন আরেকজনকে মেরে ফেলছে, তাহলে যে মেরে ফেলছে সে কি করেছে? এই হাদিসের আলোকে, আয়াতের আলোকে কি করেছে? কুফরি করেছে। এই কুফর থেকে ফেরার উপায় কি? তাওবা? না। আপনি 100 বার তাওবা করবেন, গোটা জিন্দেগি তাওবা করবেন, আপনার এই কুফরির থেকে আপনি ফেরত আসতে পারবেন না। এই কুফরি মাফ হবে না। এই কুফরির শাস্তি হলো আপনাকে অনুরূপ হত্যা করতে হবে, তবে আপনি এই কুফরি থেকে বাঁচবেন। এই ছাড়া দ্বিতীয় কোনো অপশন এখন পর্যন্ত কোনো আলেম কিংবা মুস্তাহিদ এই ব্যাখ্যা দিতে পারবেন না। হ্যাঁ, যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি তাকে বেকসুর মাফ করে দেয়, রাষ্ট্রপতি মাফ করলে হবে না, কারণ কোরআনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো বিধান নাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই ধরনের বিচার কার্য এসেছিল। একজন আরেকজনকে হত্যা করেছে, তখন মদিনার গভর্নর, রাষ্ট্রপতি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তিনি চাইলে কি পারতেন না ওই হত্যা যে করেছে তাকে রাষ্ট্রপতির ক্ষমতা বলে ক্ষমা করে দিতে? আল্লাহর নবী হয়ে পারেননি, আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে কোন ক্ষমতা বলে আপনি পারেন তাকে ক্ষমা করে দেওয়া? তাহলে এই যে করলেন ক্ষমা, এটাও কুফরি। আর এই কুফরির মতো যারা বিশ্বাস করে, এরা সবসময় কুফরির মধ্যে থাকে, কুফরিকে লালন করে। কুফরি অবস্থায় যদি ইবাদত করেন কবুল হবে না, কুফরি অবস্থায় দান সাদাকা করবেন কবুল হবে না, কুফরি অবস্থায় দোয়া করবেন, আসমান জমিনকে, আল্লাহকে বলবেন, আল্লাহ আসমান থেকে বৃষ্টিটা বন্ধ করো, জমিন থেকে পানিটা বন্ধ করো, জমিনের মধ্যে জমা পানিটাকে তুমি দূরে সরিয়ে দাও, আপনার দোয়াই তো কবুল হবে না, কারণ আপনি কুফরির মধ্যে নিমজ্জিত। সম্মানিত হাজিরিন, আমি হাঁটতে চলতে ডানে বামে আজকের যারা ফজর পড়েছেন একজন মানুষ হাত তোলেন যিনি তেলাওয়াতের মধ্যে প্রশান্তি, একটা শান্তি অনুভব করেছেন। একটা মানুষ হাত তোলেন যিনি রুকু করার সময় রব্বে কারিমের সাথে মিলিত হয়ে একটা শান্তি অনুভব করেছেন, যিনি সেজদার মধ্যে গিয়ে রব্বে কারিমের একটা প্রশান্তি অনুভব করেছেন, যিনি অন্তঃকরণের মধ্যে এমন একটা প্রশান্তি অনুভব করেছেন, মনে হচ্ছে যেন জান্নাতের একটা সুবাতাস আপনার উপর দিয়ে বয়ে গেছে। একটা মানুষ হাত তোলেন যে আপনার সেজদার মধ্যে, আপনার সালাতের মধ্যে, আপনার রুকুর মধ্যে, আপনার কেরাতের মধ্যে, আপনার তাসবির মধ্যে আপনি এটা অনুভব করতে পারছেন। আপনি তো মুসলমান,
আমি কি মুসলমান, আমি কি মুসলিম, আল্লাহর নামে গরু জবাই করি, আমি কি মুসলিম, বুক ফুলিয়ে আমি হাঁটি। কিন্তু আসলে যদি কোরআন দ্বারা আমার ঈমানকে ছাকা হয়, আমার আমলকে ছাকা হয়, আসলে আমি ছাকতে গিয়ে দেখি যে আমার তো ছাকরির মধ্যে কিছু নাই, যা আছে সব ছাকরির থেকে পড়ে গেছে, তার মানে আমি কুফরির মধ্যেই তো পড়ে রয়েছি, শিরকের মধ্যেই তো পড়ে রয়েছি, জুলুমের মধ্যেই তো পড়ে রয়েছি। উপায় কি? তাওবা, ফেরত আসতে হবে আপনাকে। আর আপনার দ্বারা কারোর জানমালের ক্ষতি করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসেন। হায়াত আছে এখনো, ক্ষমা চেয়ে আসেন, এছাড়া উপায় নেই। সমাজে বিবাদ সৃষ্টি করা যাবে ওয়ালা তানাজাউ। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর জমিনে এটা বাস্তবায়নও সত্য। সমাজে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজের মানুষকে বলবেন আমি তো শান্তি প্রতিষ্ঠা করতে আসি, আমি তো শান্তি প্রতিষ্ঠা করি। মনে রাখবেন আপনার এই কাজের দ্বারা একটা মানুষও শান্তি অনুভব করবে না এবং আপনাকে মন থেকে ঘৃণা করবে। অশান্তির বহিঃপ্রকাশ, সামনে কিছু বলবে না, অন্তর থেকে আপনাকে ঘৃণাই করবে। ভুল বলছি? আর যদি বিবাদ সৃষ্টি করেন সমাজ নিয়ে, পরিবার নিয়ে, মসজিদ নিয়ে, তাহলে আল্লাহর সাহায্য আসবে না। কারণ আল্লাহ বলছেন তো ফাতাফশালু ফাতাফশালু, তোমরা ক্ষমতা হারাবে, ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমরা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। তাহলে রিহুন হলো বাতাস, প্রবাহিত বাতাস। এক বাতাস দ্বারা লূত আলাইহিস সালামের কওম জালেমকে ধ্বংস করে দেওয়া হয়েছে, রিহুকুম বাতাস। আর এক বাতাস দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত যুদ্ধের ময়দানে সাহায্য করা হয়েছে। ক্লিয়ার? পরিষ্কার? ওয়াতাযহাবা রিহুকুম, কোনো সাহায্য আসবে না, কোনো বিজয় আসবে না আপনার জন্য যতক্ষণ পর্যন্ত জুলুমের মধ্যে থাকবেন, যতক্ষণ পর্যন্ত জেনা ব্যভিচারের মধ্যে থাকবেন, যতক্ষণ পর্যন্ত মদ আর জুয়া আড্ডাখানা নিয়ে থাকবেন, এতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রবের কাছে, আপনার রবের কাছে হাত তুলবেন, হাত কবুল হবে না। সম্মানিত হাজিরিন, আলোচনার আরো অংশ রয়ে গেছে, এজন্য আপনারা আরো আগে আসার চেষ্টা করবেন। আমি জানি না আপনাদের কাছে কতটুকু কোরআনের সুস্পষ্ট কথাগুলো আপনাদের অন্তঃকরণে পৌঁছাতে পেরেছি। যদি আপনাদের কাছে পৌঁছে, মনে রাখবেন যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন পৃথিবী এবং সমাজ ধ্বংস হবে। কিসের কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার ইন্তেকালের আগ মুহূর্তে, আমার উম্মতেরা আমি আশঙ্কা করছি না তোমরা কুফরির মধ্যে ফেরত যাবে। আহা, আমরা কুফরিতে ফেরত যাবো এটার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা করেন না। কারণ একটা বান্দা ভুল করতেই পারে, কুফরির মধ্যে যেতে পারে, আবার ফেরত আসতে পারে, তাওবা করতে পারে, তার শাস্তির মাধ্যমে সে নাজাত পেতে পারে। জেনা ব্যভিচার করা এটা কি কুফরি না? হ্যাঁ, ঈমান হারা। কিন্তু তাকে যদি জেনার শাস্তি দেওয়া হয় আর তার তাওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, কুফরির জন্য যদি শাস্তি দেওয়া হয় তার তাওবা গ্রহণযোগ্য হয়ে যায়। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী জেনা ব্যভিচার করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে শাস্তি দিন। এটা জানেন নাকি জানেন না? জানেন? হ্যাঁ, জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। তিনি আবার সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দিন। তিনি ডান দিকে মুখ ফিরিয়ে নিলেন। আবার ডান দিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দিন। তিনি আবার ঘুরিয়ে নিলেন। চতুর্থবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। জানেন সেই ইসলাম কেমন? আপনি জানেন সেই ইসলাম অশান্তি, শান্তির জায়গায় অশান্তি। পশ্চিমারা আপনার কানের মধ্যে ফড়া দিয়ে দিয়েছে। বুশ বলেছিল, অল মুসলিম ইজ নট টেররিস্ট বাট মুসলিম ইজ টেররিস্ট। আপনি বাট মুসলিম ইজ টেররিস্ট গ্রহণ করেছেন, কিন্তু সে যে প্রথম বলেছে অল মুসলিম ইজ নট টেররিস্ট, আপনি সেটা গ্রহণ করেননি। সকল মুসলমানই সন্ত্রাস নয়, বাট মুসলমানরাই সন্ত্রাস। কি হলো? কথাটা কি হলো? প্রেসিডেন্ট বুশ 1991 সালে তিনি এক ভাষণে বলেছিলেন, প্রেসিডেন্ট বুশ ক্ষমতা ছিল নাকি ছিল না? হ্যাঁ, সে বলেছিল, আজও আমার কানে সেই কথাটা ভাসে, অল মুসলিম ইজ নট টেররিস্ট বাট মুসলিম ইজ টেররিস্ট। তারা দিয়েছে বাট মুসলিম ইজ টেররিস্ট। আফগানিস্তান টেররিস্ট, বাংলাদেশের মুসলমান নামাজ কালাম ধর্মকর্ম করে এরা টেররিস্ট, পাকিস্তানের মুসলমানরা টেররিস্ট, ইয়েমেনের মুসলিমরা টেররিস্ট।
ফিলিস্তিনের মুসলমানরা টেরোরিস্ট। আরে ভাই, পাকিস্তানের লোকেরা যুদ্ধ করছে আপনার সাথে, তাই টেরোরিস্ট। আফগানিস্তানের লোকেরা টেরোরিস্ট, যুদ্ধ করেছে আমেরিকার সাথে, টেরোরিস্ট। ইয়েমেনের লোকেরা টেরোরিস্ট হলো কেন? ফিলিস্তিনের মুসলমানরা টেরোরিস্ট হলো কেন? এখন পর্যন্ত আপনার কলমের মধ্যে ঢুকলো না যে সে তো বলেছিল অল মুসলিম ইজ টেরোরিস্ট, নট টেরোরিস্ট বাট মুসলিম ইজ টেরোরিস্ট। তাহলে মুসলমান মানেই টেরোরিস্ট, আপনিও টেরোরিস্ট, আপনিও সন্ত্রাস তাদের ভাষায়। অতএব আপনার দিকে তারা কোনোদিন সুনজর দিবে এটা আশা করেন? শয়তানের কাজই হলো তার অন্যায় কাজে আপনাকে লিপ্ত করানো। যদি তার অন্যায় কাজে আপনি লিপ্ত হন তো শয়তান খুশি, বাস, রাষ্ট্র তো খুশি, শয়তানের অনুসরণকারীরাও আপনার প্রতি মহা খুশি, আপনি সবচেয়ে ভালো মানুষ। সম্মানিত হাজিরিন, অতএব আমাদেরকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, রাসূলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআনের এই পথনির্দেশিকা গ্রহণ করতে হবে। তবেই আমরা আমাদের রব্বে কারীমের সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে ধাবিত হতে পারবো। যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের একটা পথের মধ্যেই ইবলিস বসে থাকে। আল্লাহর কোরআনে সেটাই বলা হয়েছে, লিআকুদান্না লাহুম, আমি তো তাদের পথে বসে থাকবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সরল পথ, এই পথেই শয়তান বসে থাকবে, মানুষ শয়তানও বসে থাকবে, জিন শয়তানও বসে থাকবে। মানুষ শয়তানকে কোরআন দ্বারাই চিনতে হবে, বাহ্যিকভাবে চেনার উপায়। এখন আপনি কোরআনই পড়লেন না তো বাহ্যিকভাবে চিনবেন কিভাবে? আপনি তো কোরআনই পড়লেন না, কোরআন থেকেই তো শয়তান যে কি কি কাজ করতে পারে মানুষ শয়তান সেটাই জানলেন না, তাহলে মানুষ শয়তান চিনবেন কিভাবে?